বলিউড সুপারস্টার আমির খানের বাড়িতে হঠাৎই এক বাস ভর্তি আইপিএস অফিসারের প্রবেশ। মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্য আর জল্পনা ছড়ায় নানা দিক থেকে। কেউ বলছেন গোপন তদন্ত, আবার কেউ ধারণা করছেন নতুন কোনো সিনেমার প্রজেক্ট হয়তো। আর নানা আলোচনার মাঝেই অবশেষে এ নিয়ে মুখ খুলেছে আমির খানের টিম। জানানো হয়েছে, বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা অভিনেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আর তিনি আন্তরিকভাবে তাদের নিজের বাসায় স্বাগত জানান। 1999 সালের সারফরোশ ছবিতে একজন আদর্শ আইপিএস অফিসারের ভূমিকা অভিনয় করেন আমির। সেই চরিত্র এখনও অনুপ্রেরণা হয়ে আছে অসংখ্য সিভিল সার্ভিস পরীক্ষার্থীর জন্য। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিতারে জামিন পার বক্স অফিসে দারুণ সাফল্য ফেলেছে। প্রথম মাসেই ভারতের বাজারে সিনেমাটি আয় করেছে 165 কোটি রুপি। এদিকে আগামী 14 আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন আমির খান। সেখানে প্রদর্শিত হবে তার ক্যারিয়ারের উপর একটি রেট্রোস্পেকটিভ সেগমেন্টও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। এছাড়া সামনে আমির খানকে দেখা যাবে রজনীকান্ত অভিনীত কুলি সিনেমায়। পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন রাজকুমার হিরানির পরিচালনায় একটি বায়োপিকে, যেখানে তিনি পর্দায় জীবন্ত করবেন ভারতীয় সিনেমার জনক দাদা সাহেব ফালকেকে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।